আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে দুশমনি করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় এমন কোনো কাজ নেই, যা দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে। বান্দা নফল আমল দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে। এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি, তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। তার চোখ হয়ে যায়, যা দিয়ে সে দেখে। তার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে। এবং তার পা হয়ে যায়, যা দিয়ে সে চলে। তখন সে যদি আমার কাছে কিছু চায় আমি তাকে দান করি, এবং সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাকে আমি অবশ্যই আশ্রয় দান করি। এই হাদিসে আল্লাহ তাআলা জানান দেয় যে, বান্দা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল আমলে রত থাকে, অর্থাৎ নফল আমলের সাথে যুক্ত থাকে, তখন আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ফেলেন। এভাবে বান্দা আল্লাহর ওলি ও বন্ধুতে পরিণত হয়ে যায়। আর যখন সে তার ওলি হয়ে যায় এবং তিনি তাকে ভালোবেসে ফেলেন, তখন তিনি তার কান, চোখ, হাত, পা এসবে পরিণত হয়ে যান। এর অর্থ আল্লাহ তাআলা মানব রূপ ধারণ করা নয়, তিনি মানুষে পরিণত হয়ে যান এমন নয়, বরং মানুষ যাতে এসব অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার করতে পারে সে ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন। মানুষ বেশিরভাগ গুনাহ এসব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই করে থাকে। মানুষ যখন আল্লাহর ওলি ও বন্ধুতে পরিণত হয়ে যায়, তখন আল্লাহর সাহায্য গুনাহ থেকে বাঁচতে সক্ষম হয় এবং এসব অঙ্গকে নেক কাজে ব্যবহার করার সুযোগ করে দেন আল্লাহ তাআলা। সে তার কান দিয়ে কোনো অবৈধ এবং অহেতুক কথা শোনায় না, এমন কথাই শুনে যাতে আল্লাহ সন্তুষ্ট হন। সে তার চোখ দিয়ে এমন কোনো অবৈধ বস্তু দেখে না, বরং এমন জিনিস দেখে যাতে পুণ্য অর্জিত হয়। সে তার হাত দিয়ে এমন কোনো হারাম বস্তু স্পর্শ করে না, বরং এমন কাজ করে যাতে আখিরাতে তার সঞ্চয় হয়। এবং সে তার পা দিয়ে কোনো অবৈধ পথে চলে না, বরং এমন পথে চলে যাতে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গাতেই কল্যাণ সাধিত হয়। আল্লাহ তাআলা আমাদের এইসব কাজ এবং ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করার তৌফিক দান করুক। তাহলে আমরা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব এবং আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতে যুক্ত থাকলে আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হওয়া যায়। তাই সকলেই আমরা নফল নামাজ পড়ব এবং ফরজ নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করব।